বন্ধ, ঠিক আছে। তো আর তোমরা কম্পিটিশানের ভিডিও দেখতে পাবে না। কম্পিটিশান তো দূর কি বাদ, এমনি বসে যে সেট আপ আটখানা করে চলে সেটাও হয়তো তোমরা আর পাবে না, কারণ সেই রকমই মোটামুটি একটা রুলস হয়ে গেল আজকে, কালকে মিটিং হয়ে গেল কাঁথি সাব ডিভিশনে। তো সেই ভিডিওটার কি ব্যাপার বা কে কী বক্তব্য দিয়েছে সেটা তোমাদেরকে ডিটেলসে আমি জানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন। তো আপনারা দেখছেন ডিজে মহাকাল ব্লগস। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বর্তমানে তো কোনো ভিডিওই নেই, তোমরা সবাই জানো। মোটামুটি কোথাও কোনো কম্পিটিশনও নেই বা প্লাস সেরকম কোনো বক্স কোথাও বাজছে না, তোমরা সবাই মোটামুটি জানো। যদিও বা এখন কোনো অনুষ্ঠান নেই। আর দ্বিতীয় কথা, পুলিশি প্রবলেমের জন্য কোথাও কোনো বক্স বাজছে না। এই হচ্ছে মেন বড় ব্যাপার। আজকের যে ভিডিওটার মেন টপিক হচ্ছে, কালকে কাঁথি থানাতে একটা মিটিং হয়েছিল, যেটা কাঁথি মহকুমা কাঁথির এসডিপিও ছিল, থানার পুলিশ ছিল এবং সেটা মালিক ছিল, প্লাস সাথে কিছু ক্লাব পার্টিও ছিল, যারা বড় বড় ক্লাব পার্টি পুজো করে তারাও আমন্ত্রণ করেছিল। তাদের মধ্যে কিছুজন গিয়েছে বা কিছুজন যায়নি, এরকম, ঠিক আছে। তো এটা নিয়ে তোমাদেরকে একটা বলবো, সেই জন্যই আজকে ভিডিওটা করা। তো প্রথম কথা বলে রাখি, যেটা পুলিশ এই কম্পিটিশন করতে না দেওয়ার যেটা মূল কারণ, ঠিক আছে, যেটা তাদের চোখে লেগেছে, সেই জিনিসটা হচ্ছে উদ্বাদলের যে অ্যাক্সিডেন্টটা, ওটা হচ্ছে মেন ওদের চোখে লেগেছে, ঠিক আছে। যেটা কালকে যেটা মিটিংয়ের মাধ্যমে যেটা বলল, সেটা হচ্ছে এটাই, যেটা যে রোড জ্যাম করে তো কম্পিটিশান অনেক জায়গায় হয়েছে, সেটা শুধু উদ্বাদলে ফার্স্ট নয় বা মানে শেষ না, অনেক জায়গাতেই হয়েছে, শুধু উদ্বাদলে নয়, অনেক জায়গাতে। কিন্তু উদ্বাদলে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমরা মোটামুটি সবাই জানো, যে একজন ভদ্রমহিলা মারা গিয়েছে, অসুস্থ ছিলেন তিনি। তিনাকে হসপিটালে হোক বা ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই রোড জ্যামের জন্য উনি যেতে পারেননি, সেহেতু মারা গিয়েছিল। তো এই জিনিসটা একটা বিরাট ব্যাপার। তো এটাই হচ্ছে ওনাদের চোখে লেগেছিল, ঠিক আছে, ফার্স্ট। তো এই নিয়ে মোটামুটি কালাকার মিউজিককে আটক করে রেখেছিল, সেটা তোমরা সবাই জানো। অনেক দিন ধরে থানার সামনে সেটা পড়েছিল, তার ছবিও আমরা দিয়েছিলাম বা অনেকে ভিডিও বানিয়েছে, তোমরা সেটা দেখেছো। তো এই জিনিসটা খুব খারাপ একটা ব্যাপার, যেটা ওনাদের নজরে লেগেছে। তো সেটা আমরাও সবাই বলছি যে বক্স কম্পিটিশানের জন্য মানুষ মারা যাবে, এটা তো ঠিক না। যাই হোক, ওটা উচিত নয়। কিন্তু কেন, কীভাবে কী হয়েছে, সেখানে ক্লাব বাড়ি যারা ছিল তারা হয়তো রাস্তা পরিষ্কার করেনি বা সাইড দেন, কী ব্যাপার সেটা বলতে পারবো না, যেহেতু দিনকে ছিলাম না ওখানে। তো ওটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। তো মেন মূলত যেটা কারণ ওদের চোখে লেগেছে ওই জিনিসটা, ঠিক আছে। তো কালকে মোটামুটি যেটা মিটিং হয়েছিল, আমাদেরকে বললাম কি সেটার মালিক অনেকেই ছিল। আচ্ছা, কিছু কিছু ক্লাব পার্টিও গিয়েছিল, যাদেরকে আমন্ত্রণ করেছিল তাদের মধ্যে কিছু গিয়েছিল, কিছু যায়নি, ছাড়ো। আর এসডিপিও ছিল, থানার পুলিশ অফিসার ছিল, অনেকেই ছিল। তো সেখানে সেটার মালিকদের সেরকম কিছু বলতে দেওয়া হয়নি বা সুযোগ দেওয়া হয়নি। তো শুধু খালি বর্মন মিউজিক তাপসদা, যে ওনার বর্মন মিউজিকের যে ওনার তাপসদা, তো উনি খালি 2-3 মিনিটের মতন বলতে পেরেছিলেন, আর সেভাবে কিছু বলতে পারেননি। তো আগে পুলিশের যে প্রবলেমগুলো সেগুলো তোমাদেরকে একে একে বলি, তারপরে তাপসদা যে 3 মিনিট বলেছে সেটা তোমাদেরকে বলবো। পুলিশের মেন বক্তব্য, এই যে 4-4 সেট আপ 8টা করে ভ্যানের উপর কোনো বাঁধা চলবে না, ঠিক আছে। যদি কোনো সেট আপওয়ালা 8টা করে ভ্যানে বাঁধে, তো তার উপর অ্যাকশন নেওয়া হবে, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, যে কমিটিতে যাবে সেই কমিটির উপর তো অ্যাকশন হবেই হবে। দ্বিতীয় কথা, এমনও বলে দিয়েছে যে ভ্যানগুলোর উপরে এই বক্সগুলো বাঁধা হয়, সে ভ্যান মালিকগুলোও যদি ভ্যান দেয়, মানে ভ্যানে বাঁধানোর জন্য ভ্যান ভাড়ায় দেয়, তাদের উপরও ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনই বক্তব্য পুলিশের, ঠিক আছে। যে ভ্যান মালিক যদি ভ্যান দেয় বক্স বাঁধার জন্য, তাদেরকেও হ্যারাসমেন্ট বা কিছু আইনের আওতায় নিয়ে আসা হতে পারে, এমন বক্তব্য। আচ্ছা, দ্বিতীয়, কোনো ডিজে গান চালানো যাবে না, ঠিক আছে। এই যে হামিং গান বা ডিজে গান, এইসব গান কোনো চালানো যাবে না। আর একটা দ্বিতীয় কথা, হাসির কথা বলছে, যেটা পুলিশেরা, যে এই বক্সের উপরে র্যাক, ওরা তো আর র্যাক বলতে বা হাইস বলতে তোরা জানে না। তো ওরা বলছে ছোটো বক্স, যে তোমরা এতগুলো 8টা বক্স বাঁধছো, তার উপরে আবার ছোটো বক্স বাঁধছো, এগুলো নিয়েও ওদের চোখে পড়েছে, ঠিক আছে। লাল নীল কালারের নানা রকমের র্যাক যেগুলো আমরা বলি, ওগুলোও বাঁধা নিয়ে একটা কথা উঠেছে। তো যাই হোক, এগুলো উঠেছে।
আর দ্বিতীয় কথা, এই ডিজে গান কোনো বানানো মানে বাজানো চলবে না, ঠিক আছে। বলতেছে যে গানগুলোর পুরো একবারে মজাটা শেষ করে দিচ্ছ বাংলা গানের বা হিন্দি গানের, যে গানগুলো শুনলে খুব ভালো লাগতো, মানুষ একটা অবসর টাইমে গান শুনে একটা মন ভালো করে, সেই সব জিনিসটাই টোটালি শেষ করে দিচ্ছ, এরকম একটা ব্যাপার। তো সেগুলো বলেছে। আর দ্বিতীয় কথা, পুলিশ যেটা বলতেছে যে তাহলে বক্স বাজানো মানে মালিক যেটা বলছে যে তাহলে বক্স কি চলবে না চলবে না, তখন যেটা পুলিশের বক্স বাজানো নিয়ে যে রুলসটা, সেটা হচ্ছে 2 বেস 2 মিনিট 4খানা, ঠিক আছে। 4খানার বেশি চালানো যাবে না। 4-4-এর কোনো গল্পই নেই এখানে, 8টা মালের কোনো গল্পই নেই। অনলি ফর যদি কেউ বাজাতে চাও তাহলে 2 বেস 2 মিনিট, তাও আবার 4খানা, ঠিক আছে। তো এই 4খানা, আবার এটাতে কোনো ডিজে গান চলবে না, কোনো ভ্যানে বানানো চলবে না, ওই নিচে বসিয়ে বাজাতে হবে, ঠিক আছে। এইবারে দ্বিতীয় কথা হচ্ছে যে তখন বর্মন মিউজিকের মালিক মানে আমাদের তাপদা বলেছিলেন যে স্যার তাহলে ওটা আপনি যদি 2 বেস 2 মিনিট করেন তাহলে তো কোনো কমিটিও তো ভাড়া নেবে না, কারণ আমরা এত টাকা দিয়ে মাল করছি। সেটা তাদের তরফ থেকে তারা যা বক্তব্য তারা রেখেছিল যে এই ব্যাপারটা কোনো বাস্তবিক, যখন আমাদের 4-4 থেকে যদি নেমে 2-3-তে চলে আসে তাহলেও হয়তো নিত যদি ডিজে গান বাজানো যেত, কিছু কিছু টাইম মেনশন করে যদি বলতো, কিন্তু টোটালি কোনো ডিজে গান বাজানো যাবে না। তো সেই হিসাবে তারপরে তো বলেছিল যে ডিজে গান বাজানো যাবে না, মানে সেখানে কোনো সেটা কোনো কমিটি ভাড়া নেবে না। তো সেখান থেকে বলছিল যে 2 বেস এবং 3 মিনিট 8 পিস করে দিন কিন্তু মানে তাপসদা এটা বলেছিল, কিন্তু পুলিশ কোনো এর প্রতিক্রিয়া দেয়নি, ঠিক আছে। তারা তাদের সেই 2 বেস 2 মিনিটের উপরেই বহাল রয়েছে। তো সেটা কোনো কিছু চেঞ্জ করেনি, আর তারপরে তাকে সেভাবে কিছু বলতে দেয়নি, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল বক্সের আবার 4খানা করে, ঠিক আছে। আর গান কোনো তো ডিজে গান মানে বাজানো যাবে না। তো আর সেরকম কোনো সেটআপ মালিক কিছু বলতে পারেনি বা বলতে দেওয়া হয়নি বা সুযোগ দেওয়া হয়নি। আর দ্বিতীয় কথা, এখানে কোনো সেরকম কোনো কাউকে ডাকা হয়নি, মানে ইউটিউবারদেরকে যারা ডাকে 2-1জনকে, তাদেরকে কাউকেই ডাকেনি, কারণ এটা কোনো সাউন্ড ইউনিয়ন বা বক্স মালিকদের কোনো মিটিং নয় যে এখানে কোনো ইউটিউবার গিয়ে ভিডিও বানাবে। তো একজন গিয়েছিল, যেটা আমাদের এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান, তো উনি মোটামুটি কিছুটা ভিডিও করেছে, যেটা আমরা দেখেছি অনেকে, ঠিক আছে। তো এই বর্তমানে সিচুয়েশানে হচ্ছে 2 বেস 2 মিনিট 4খানা চলবে, কোনো ডিজে গান চলবে না। আর হচ্ছে 10টা অবধি সেটা হয়তো চলবে, এরপর বন্ধ করে দিতে হবে রাত্রিবেলা। আর দ্বিতীয় কথা, প্রোগ্রামের ক্ষেত্রে সেক্ষেত্রে পুলিশকে থানাকে আগে থেকে ইনফর্ম করে তবে অনুষ্ঠানের জন্য রাত্রিকালীন যে মাইকটা চলে সেটার বন্দোবস্ত করতে হবে। তো যাই হোক, এরকম একটা নিয়ম মোটামুটি এখনও অবধি কাঁথি থানা থেকে এসছে, কিন্তু সেটার মালিকরা ওই যে তারপরে যে বক্তব্যটা রেখেছে তার বেসিসে মনে হচ্ছে যতটা শুনলাম আমি, যে এটা আবার রবিবারে আর একটা মিটিং হবে, সেখানে হয়তো আরও অনেক সেটআপ মালিক থাকবে, সঙ্গে ক্লাব পার্টিও আরও যারা আমন্ত্রণ করেছিল যাদেরকে, তারাও হয়তো থাকতে পারে। তো কি সেখান থেকে আবার নতুন করে কি রুলসটা হয় সেটা জানার পর তোমাদেরকে অবশ্যই জানাবো। আর দ্বিতীয় কথা একটা বলি তো বন্ধুরা, যে বক্স যেভাবে যদি বন্ধ হয়ে যায় এইভাবে 2 বেস 2 মিনিটে চলে আসে, তো 2 বেস 2 মিনিটের ভিডিও কেউ দেখবে না, ঠিক আছে। মিথ্যা কথা বলে লাভ নেই, বা সহানুভূতি দেখিয়েও কোনো লাভ নেই, কেউ দেখবে না 2 বেস 2 মিনিটের ভিডিও, কেউ দেখবে না। কারণ সেই 8-9 10-10 তারপর 6-6 8-9 10-10 তারপর আবার 4-4, তো ঠিক ছিল, চলেছিল বা সবাই দেখেছে, কিন্তু 2 বেস 2 মিনিট কেউ ভিডিও দেখবে না। আর যদিও বা দেখতো, সেখানে যদি ডিজে গান চলতো তাহলেও বা দেখতো, কিন্তু ডিজে গান টোটালি বন্ধ করে দিচ্ছে, মানে হামিং গান কোনো চলবে না। এই যে পুলিশ বলছে হু 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 করছে, এইসব গান চলবে না। তো যাই হোক, এইসব গান ছাড়ো, এমনি নর্মালি যদি ডিজে গান হয়, যেগুলো আমাদের বিএম সুচবনে ড্যান্সিং ডিজে, সেগুলোও যদি না চলে তাহলেও কেউ দেখবে না। বা ডিজে গান যেটা চলতে পারে, আমার যতটা মনে হয় যে এডিএম স্টাইল যেসব গানগুলো এখন বেরোচ্ছে, হয়তো ওগুলো চলতে পারে, ঠিক আছে। তো ওগুলো চললে ওগুলো যদি আমরা আপলোড করি তাহলে আমাদের প্রবলেম হবে, সেটা তোমরা জানো, কপিরাইটের ব্যাপার আছে। তো আমরা একটা অত দূরে যাব ভিডিও বানাতে, যদি সেই ভিডিও আপলোড করে কপিরাইট এসে যায়, তো সেখানে কি লাভটা কী হবে? কারণ এখানে তো কোন ইউটিউবার কী কথা বললো আমার তো সেটা জানা নেই, কিন্তু আমি যেটা আমার বাস্তবতা যেটা বলছি, আমিও যাই ভিডিও বানাতে,
দু পয়সা যদি ইনকাম হয়, বেশ কথা। এখানে কোনো মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই, ঠিক আছে। আমি দুটো ভিডিও ছাড়লাম, আপনারা দেখলেন, 10-12 লোক কি 1000 লোক দেখলেন, সেখান থেকে আমার যদি কিছু পয়সা আসে, আর্নিং হয়, এটাই হচ্ছে আমার মেন কথা। তো অনেকে বলে আমি শখে এসেছি, হ্যান এসেছি, ত্যান এসেছি, কিন্তু তারপরে সেও মনিটেশন করে দিয়ে হ্যান করতে চান, অনেকে অনেক গল্প বলে। তো সেসবে আমি যাচ্ছি না। আমার ফেস মুদ্রা কথা, আমি ভিডিও বানাতে যাই 2 পয়সা ইনকাম করার জন্য, যদি ইনকাম হয়। তো সেখানে যদি আমার ইনকামই যদি না হয়, তাহলে আমার বক্সের ভিডিও করে লাভ কী আছে? তো যদি বক্সের ভিডিও এইভাবে যদি 2 মিনিটই পারমিট হয়, তাহলে সেহেতু কোথাও চলবে না, কোনো ক্লাব পার্টিও ভয়ে বাজাতে পারবে না, কোনো সেট আপওয়ালাও ভয়ে সেট আপ দেবে না। তো সেহেতু বক্সের ভিডিও আর হয়তো সম্ভবত আসবে না চ্যানেলে। যদি এরকমই রুলসটা রবিবার আবার নতুন করে হয় তাহলে ঠিক আছে। তো সেখানে অন্য কিছু আপলোড করার চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে। তো তোমরা যদি সাপোর্ট করো, সেই সব ভিডিও দেখো, তোমরা ব্লগস টাইপের ভিডিও বা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও যদি তোমরা দেখো, তাহলে সেই ভিডিওই আপলোড করব। তো এই হচ্ছে টোটাল কালকে যে মিটিংটা হয়েছে, সেটা তোমাদেরকে পুরোটা বললাম যে কী কী ব্যাপার, কী কী বৃত্তান্ত, যেগুলো মূল সারাংশ যেগুলো, সেগুলো তোমাদেরকে আমি তুলে ধরলাম। বাদবাকি রবিবার আবার মিটিং আছে। তো হয়তো আমাদের তো আমন্ত্রণে তো কথাই নেই কোনো, ওখানে আমাদের কোনো ভ্যালিডিটিই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে ডাকবেও না, বা আমাকে বা হোক, বা আমার মতন অন্য কোনো ইউটিউবারকে হোক, কাউকেই ডাকবে না। কারণ যেহেতু এটা পুলিশ লেভেলের, প্রশাসনিক লেভেলের মিটিং, তো সেখানে আমাদের কোনো জায়গা নেই। তো কতটা কী রুলস হলো না হলো, বা কী ব্যাপার বৃত্তান্ত হলো, সেগুলো সব জেনে তোমাদেরকে অবশ্যই আবার একটা নতুন ভিডিও আমি দেবো। তো সেটা রবিবার মিটিংটা হোক, কী বৃত্তান্ত, কী রুলস হয়, সবই তোমাদেরকে জানাবো। তো সেটা জানার জন্য তোমরা চ্যানেলের উপরে অবশ্যই নজর রাখো। আর এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখলে, লাস্ট অবধি যারা দেখলে, আরও যদি কারো মনে কোনো কিছু ডাউট থাকে, তোমরা এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান চ্যানেলে গিয়ে একটা ভিডিও আছে, যেটা সাউন্ডটা একটু কমজোরি আছে, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না, বাট ওখানে তোমরা শুনতে পারো। কিন্তু যে মূল সারাংশটা আমি বললাম, এটা হচ্ছে মূল সারাংশ, ঠিক আছে। এবারে সেখানে আরও অনেক রকমের পুলিশ কাজের যারা ছিল, পুলিশ অফিসার, তারা বক্তৃতা দিয়েছে। তো সেগুলো তো আমাদের শুনে লাভ নেই। এটা মূল মুদ্রা কথা, আমাদের বক্স কম্পিটিশন করতে দেবে কিনা, বা যদি করতে দেয় তার কী কী রুলস, এটাই হচ্ছে মেন ব্যাপার। এটাই তোমাদেরকে বললাম, কোনো কম্পিটিশান কোনো হবে না, কোনো কম্পিটিশান ফেস টু ফেস কোনো কম্পিটিশান হবে না। ডিজে গান বাজানো যাবে না, 4/4 সেট আপ চলবে না, 2 ব্যাচ 2 মিনিট চালাতে হবে, ডিজে গান কোনো চলবে না, ভ্যানে কোনো বাঁধা চলবে না, এইরকম সব ব্যাপার যেগুলো তোমাদেরকে বললাম। আর বাদবাকি রবিবারে হবে, হলে তোমাদেরকে অবশ্যই জানাবো। ভিডিও আর বেশি বড় করছি না। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা।